আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন এই যে লজিক ফাংশন থেকে লজিক গেট তৈরি করি, সেক্ষেত্রে এই ধরনের যদি ফাংশন থাকে, সমীকরণ থাকে, যেমন 1 নম্বরে বলেছে x সমান a প্লাস বি, তো এইটা দ্বারা লজিক গেট কীভাবে তৈরি করবো, অনেক সহজ কিন্তু। তো এইখানে a প্লাস বি, প্লাস বলতে অর বোঝায়, a অর বি, অর্থাৎ এটি দ্বারা একটি অর গেট তৈরি করতে হবে। এখানে ইনপুট হচ্ছে a আর b, এই দুটো যোগ করার জন্য একটি অর গেট তৈরি করতে হবে। যেমন এই যে a একটা ইনপুট আর বি একটা ইনপুট, এই দুইটা লাইন হচ্ছে দুইটা ইনপুট, যথাক্রমে এ এবং বি, এই দুটো কী করবো, যোগ করব। তো যোগ করার জন্য যে প্রতীক লজিক গেটের ভাষায়, সেটি হচ্ছে অর। অর মানে কি, এই ধরনের একটি গেট যেটি দ্বারা এই বিশেষ করে যোগের জন্য নির্ধারিত লজিক গেট, লজিক সার্কিট। এখন এই দুইটা যোগ করে ফলাফল একটা হবে, যেটি এক্স, তা একটা আউটপুট যেটি এই এক্স হিসেবে গণ্য, অর্থাৎ এ আর বি যোগ করে একটা আউটপুট। আমরা জানি যে অর গেটের 2 বা তার অধিক ইনপুট থাকতে হবে, কিন্তু আউটপুট অবশ্যই একটা। দুটো যোগ করে যোগফল এখানে আউটপুট হিসেবে প্রকাশ করবে। যোগের জন্য নির্ধারিত প্রতীক হচ্ছে এই চাঁদের ন্যায় বাঁকা অর গেট। এখন কিছুক্ষণ আগে বললাম আমি 2 বা ততোধিক হতে পারে, তাহলে 3 ইনপুট হয়। তো 3 ইনপুট যদি হয় এরকম একটা দেখি, এই যে যেমন এখানে এক্স সমান এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে সেম গেট অঙ্কন করব, যেহেতু যোগ বলেছে, যোগের জন্য অর গেট, কিন্তু ইনপুট হবে 3টা। মানে কি, যে এ একটা ইনপুট, বি একটা ইনপুট এবং সি একটা ইনপুট, এই 3টা কী করবে, যোগ করবে। যোগ করার জন্য আবার সেই অর গেট, এটা হচ্ছে অরের প্রতীক, এবং এই 3টা যোগ করে আউটপুট এক্স একটা হবে। অর্থাৎ এই অর গেটের 2 বা তার অধিক ইনপুট হতে পারে, 4টা ইনপুটও হতে পারে, কিন্তু আউটপুট অবশ্যই একটা, এবং এই একটা হচ্ছে এই এক্সের মান, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি যোগ করে একটা ফলাফল প্রকাশ করেছে। এইভাবে আমরা অর গেট অঙ্কন করতে পারি। এটা হচ্ছে যোগের প্রতীক বা অরের প্রতীক, এই যে ধনুকের ন্যায় বা চাঁদের ন্যায় বাঁকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি কয়েক মিনিটে, শিক্ষার্থীদের যাতে বোরিং ফিল না হয়। তো পরের ক্লাসে এইরকম অ্যান্ড গেট আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।